আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি ক্লাস 12 সেমিস্টার 3 এর যারা বোর্ড এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি। এই ভিডিওতে আমি ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করব। ডিটারমিনেন্ট নিয়ে আমি অলরেডি আমার এই চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি। সেখানে আমি তোমাদের যে বেসিক কনসেপ্ট বলেছি এবং ছায়া প্রকাশনীর কিছু অঙ্ক করে দেখিয়েছি, সাঁতরা পাবলিকেশনেরও কিছু অঙ্ক করে দেখিয়েছি। তো বেশ কিছু স্টুডেন্ট আমাকে পার্সোনালি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ করেছে যে স্যার ডিটারমিনেন্টের অঙ্কগুলো হচ্ছে ঠিকই, কিন্তু যে অপারেশনগুলো আছে কখন কোন অপারেশন কাজে লাগাবো সেটা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। তো যেহেতু স্টুডেন্টরা আমার কাছে আবদার করেছে যে অপারেশনগুলো কিভাবে হচ্ছে সেগুলো আরও ডিটেলসে যদি বলতেন তাহলে খুব সুবিধা হতো। তো তাদের জন্যই আমি এই ভিডিওটি বানাচ্ছি। এই ভিডিওতে আমি ডিটারমিনেন্টের বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দেখাবো, যেখানে অপারেশনগুলো কেন আমরা করব, অর্থাৎ কোন অপারেশনটা ইউজ করব কোন অঙ্কের ক্ষেত্রে, তো সেটা কিভাবে আমরা প্রয়োগ করব এবং আমরা বুঝবো কিভাবে, সেগুলো তোমাদের কাছে বোঝাবার চেষ্টা করব। আমি একটু সহজে বোঝাবার চেষ্টা করব যে কিভাবে সহজেই তোমরা কোন অপারেশন কোন অঙ্কে ইউজ হবে সেটা তোমরা বুঝতে পারো। কারণ ডিটারমিনেন্টে যে অপারেশনগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক প্রয়োগ করতে না পারো তাহলে ডিটারমিনেন্ট পেরে উঠতে পারবে না। কারণ ডিটারমিনেন্টের যে কোনো অঙ্ক তুমি ধরো স্যারেরা করে দিল সেটা তৈরি করলে এটা তো নয়, কারণ ওই অঙ্কটা পরীক্ষায় পড়বে কেউ বলতে পারে না। তাই তোমাকে অপারেশনগুলো ঠিকঠাক ইউজ করা জানতে হবে। তাই আমি এই ভিডিওটি বানালাম যাতে অপারেশনগুলো তোমরা ঠিকঠাক ইউজ করতে পারো। চলো তাহলে স্টার্ট করা যাক। তো তোমাদের ছায়া প্রকাশনীর যে বই আছে তার 179 নম্বর পেজের 30 নম্বর অঙ্কটি তোমাদেরকে করে দেখায়। তো এই অঙ্কটিতে তোমার ডিটারমিনেন্টের যে অপারেশনগুলো আছে কিভাবে প্রয়োগ হচ্ছে সেটি তোমাদেরকে আমি বুঝিয়ে বলবো। তাহলে তোমরা যে কোনো অঙ্ক দেখে বুঝতে পারবে যে কখন কোন অপারেশনটা কাজে লাগবো। তোমার চিন্তাটা কোন লেভেলের থাকবে সেটি তোমাদেরকে এখানে দেখাবো। কারণ অঙ্কটা করাটা বড় কথা নয়, এখানে যে অপারেশনগুলো চোখে দেখে তোমায় বুঝতে হবে যে কোন অঙ্কে কোন অপারেশন কাজে লাগবে। চলো তাহলে 30 নম্বর অঙ্কটি তোমাদেরকে করে দেখায়। তো দেখো, তো 30 নম্বর যে অঙ্কটি আছে সেটি দেখে তোমাদের বুঝতে হবে যে প্রথমে তোমরা কি করবে। তো দেখো তোমাদের কি আছে, মাইনাস এ স্কোয়ার এ বি এসি, এ বি মাইনাস বি স্কোয়ার বিসি, এসি বিসি মাইনাস সি স্কোয়ার। লক্ষ্য করে দেখো প্রথম যে সারিটি আছে প্রত্যেকটা পদের মধ্যে এ আছে, দ্বিতীয় যে সারিটি আছে প্রত্যেকটা পদের মধ্যে বি আছে, তৃতীয় যে সারি আছে প্রত্যেকটা পদের মধ্যে সি আছে। তাহলে কিছু না ভেবে প্রথমেই তোমাদেরকে কি করতে হবে, এ বি সি অর্থাৎ প্রথম সারি থেকে দ্বিতীয় সারি থেকে বি এবং তৃতীয় সারি থেকে সি তোমাদের কমন নিয়ে যেতে হবে। অর্থাৎ চোখে তুমি যেটা দেখতে পেলে সেটাই তুমি করলে। তাহলে প্রথম সারি থেকে কি কমন নিলে এ, দ্বিতীয় সারি থেকে বি, তৃতীয় সারি থেকে সি। তোমাদের বোঝার জন্য আমি ব্র্যাকেটে সেটা লিখে দেবো যে কি করা হলো। তাহলে কেন করা হলো বুঝতে পারলে যে প্রত্যেকটা পদের মধ্যে এ আছে, তাহলে এ যদি প্রথম সারি থেকে কমন নাও তাহলে তোমার এখানে এ স্কোয়ার থেকে এ চলে গেলে মাইনাস এ বি থেকে এ চলে গেলে কি পড়ে থাকে বি, এসি থেকে এ চলে গেলে কি পড়ে থাকে সি। এবার হচ্ছে দ্বিতীয় সারি থেকে বি কমন নাও, তাহলে এ বি থেকে বি চলে গেলে এ, মাইনাস বি স্কোয়ার থেকে যদি বি চলে যায় কি পড়ে থাকবে মাইনাস বি, বিসি থেকে যদি বি চলে যায় কি পড়ে থাকবে না সি। এবার তৃতীয় সারি থেকে আমরা সি কমন নিয়েছি, তাহলে এসি থেকে সি চলে গেলে কি পড়ে থাকবে এ, বিসি থেকে সি চলে যদি যায় তাহলে কি পড়ে থাকবে বি, আর মাইনাস সি স্কোয়ার থেকে একটা সি চলে গেলে মাইনাস সি। তাহলে আমরা কি করলাম সেটি ব্র্যাকেটে লিখে দেব। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি ব্র্যাকেটে লিখে দিলাম যে প্রথম দ্বিতীয় তৃতীয় সারি থেকে যথাক্রমে এ বি ও সি কমন নিয়ে পায়। যেহেতু তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন পড়বে তাই এগুলো না লিখলেও হয়, কিন্তু বোঝার সুবিধার্থে এগুলো লিখে দিলাম। এবার পরের স্টেপটা কি হবে, তাহলে এই যে এবিসি পড়ে থাকলো। এবারে দেখো তোমাকে যে অপারেশনগুলো আছে কি কাজে লাগবে, কোন অপারেশনটা এখানে কাজে লাগবে। লক্ষ্য করো চোখ যদি ঠিকঠাক, তোমাদের যেটা টার্গেট থাকবে যে অপারেশনগুলো এমনভাবে প্রয়োগ করতে হবে যাতে কোনো সারি বা কোনো স্তম্ভে ম্যাক্সিমাম 0 আসে। 1 নম্বর কি, কোনো সারি বা স্তম্ভে ম্যাক্সিমাম কি 0 আনতে পারো। 2 নম্বর চিন্তা ভাবনা করতে হবে যে এমন অপারেশন ইউজ করবে যাতে কোনো সারি বা স্তম্ভে আইডেন্টিক্যাল টার্ম আসে। আইডেন্টিক্যাল টার্ম মানে একই টার্ম আসে আর কি, আইডেন্টিক্যাল টার্ম আসে মানে একই পদ আর কি, বোঝা গেল। তাহলে দুটো টার্গেট তোমাকে করতে হবে, একটা হচ্ছে কি ম্যাক্সিমাম নাম্বার অফ 0 আসবে অথবা আইডেন্টিক্যাল টার্ম আসবে। তাহলে দেখো আমি এবার দেখি যে
রো বা কলাম অর্থাৎ সারি বা স্তম্ভ বরাবর কি অপারেশন প্রয়োগ করলে ম্যাক্সিমাম জিরো বা আইডেন্টিক্যাল টার্ম আসে। লক্ষ্য করে দেখো প্রথম এবং দ্বিতীয় যদি আমরা যে সারি দুটো আছে এই দুটোকে যদি যোগ করি তাহলে কি হচ্ছে দেখো, এই মাইনাস এ প্লাস এ জিরো, বি মাইনাস বি জিরো, আর সি প্লাস সি টু সি, তাহলে দুটো জিরো পেয়ে যাচ্ছে। আবার লক্ষ্য করে দেখো দ্বিতীয় আর তৃতীয় যদি যোগ করি তাহলে এ প্লাস এ টু এ মাইনাস বি প্লাস বি জিরো, সি মাইনাস সি জিরো, তার মানে দুটো জিরো পাচ্ছি। তার মানে দুটো অপারেশন করছে, একটা কি আর ওয়ান প্রাইম সমান হচ্ছে কি আর ওয়ান প্লাস আর টু, আর আর থ্রি প্রাইম সমান আর থ্রি, যেটি চেঞ্জ হয় সেটি প্রথমে বসাতে হয় প্লাস আর টু। অর্থাৎ একটি সারি, আমি যে বেসিক কনসেপ্টের থিওরি মানে যে ভিডিও আছে, বেসিক কনসেপ্টের ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো সারি বা স্তম্ভকে আনচেঞ্জ রাখতে হয়। এখানে লক্ষ্য করে দেখো যেহেতু আর ওয়ান প্রাইম সমান আর ওয়ান প্লাস আর টু হয়েছে, তাহলে আর থ্রির সঙ্গেও কার হবে আর টু, মানে এই যে দ্বিতীয় যে আছে দেখো আর টু আছে, তো আমি দুটোতেই আর টু যেহেতু অ্যাপ্লাই করেছি তাই আর টুটা আনচেঞ্জ থাকবে। তোমরা দেখো সবসময় অন্য লিখতে পারো, মানে আর টুর চেঞ্জেস টু আর টু প্লাস আর থ্রিও লিখতে পারো, তাহলে আর থ্রিটা আনচেঞ্জ থাকবে। বাট প্রবলেম আছে, প্রবলেম অনেক অঙ্কে হয়, সেই জন্য তোমরা লক্ষ্য রাখবে যে সবসময় যদি প্রথমটার সঙ্গে আর টু হয় দ্বিতীয়টার সঙ্গেও আর টুই করার চেষ্টা করবে, মানে একই যেন রো হয়। দেখো এখানেও আর টু আছে, এখানেও আর টু আছে, সে প্লাস মাইনাস যা ইচ্ছা হতে পারে সুবিধার্থে, কিন্তু যে রো বা যে কলামের সঙ্গে অ্যাড বা সাবস্ট্রাক্ট করা হচ্ছে দ্বিতীয় রো বা কলামের সঙ্গে যেন সেম রোয়েরই অপারেশন হয়। অর্থাৎ এখানে আর ওয়ান প্লাস আর টু, মানে আর টুটাকে যদি আমরা আনচেঞ্জ রাখি তাহলে আর থ্রিটার সঙ্গে আর টুর করবো, বুঝতে পেরেছো? তাহলে দেখো, তাহলে আমি বুঝিয়ে দিলাম যে কেন এই অপারেশনটা করছি। তাহলে আর ওয়ান প্লাস আর টু, তাহলে মাইনাস এ প্লাস এ কত হচ্ছে দেখো জিরো, বি মাইনাস বি কত জিরো, আর সি প্লাস সি মানে কত টু সি। তাহলে দ্বিতীয়টা আনচেঞ্জ থাকলো এ মাইনাস বি আর সি। তৃতীয়টা কি হচ্ছে না আর থ্রি প্লাস আর টু, তাহলে এ প্লাস এ মানে কত টু এ, বি মাইনাস বি মানে কত জিরো, মাইনাস সি প্লাস সি মানে কত জিরো। তাহলে দেখো আমি যে বলেছিলাম তোমাদের যে টার্গেট কি থাকবে, আমি বলেছিলাম 1 নম্বর টার্গেট হচ্ছে এমন অপারেশন ইউজ করতে হবে যাতে ম্যাক্সিমাম জিরো আসে, মানে ম্যাক্সিমাম টার্ম জিরো হয়ে যায় অথবা আইডেন্টিক্যাল টার্ম হয়। তাহলে দেখো আমি এই যে অপারেশনটা কাজে লাগালাম, অর্থাৎ আর ওয়ান প্রাইম সমান আর ওয়ান প্লাস আর টু, আর থ্রি প্রাইম সমান আর থ্রি প্লাস আর টু। এই যে অপারেশনটা করার ফলে কি হলো, প্রথম এবং তৃতীয় সারিতে ম্যাক্সিমাম জিরো চলে এলো, তাহলে আমার অপারেশনটা বোঝা গেল। এবার ম্যাক্সিমাম জিরো যে সারি বা স্তম্ভে থাকে সেই সারি বা স্তম্ভ বরাবর বিস্তৃতি করতে হয়। তো এই অঙ্কটা তাহলে দেখো এ বি সি, আমরা যদি প্রথম সারি বরাবর বিস্তৃতি করি কী চিহ্ন হয়, প্লাস মাইনাস প্লাস চিহ্ন হয়, তাহলে জিরোর সঙ্গে তো আসবে না, জিরোই হয়ে যাবে। তাহলে এই দুটো জিরোর জন্য জিরো হবে, তাহলে টু সির জন্য কি হবে, টু সি ইন্টু ডিটারমিনেন্ট অফ টু সি, যে পদটি আছে যে সারি বা যে স্তম্ভে আছে সেটা বাদ, তাহলে প্রথম সারিতে আছে বাদ, তৃতীয় স্তম্ভে আছে বাদ, তাহলে যে পদগুলো পড়ে আছে তার ডিটারমিনেন্ট, তাহলে কি হবে এ মাইনাস বি আর টু এ কমা জিরো। তোমাদের বোঝার সুবিধার্থে, যার পরবর্তীকালে তোমাদের মনে থাকবে না যে কোন সারি বরাবর বিস্তৃতি বা কোন স্তম্ভ বরাবর, তাই আমি লিখে দিলাম কি যে, তাহলে আমি কি করলাম না তোমার প্রথম সারি বরাবর বিস্তৃতি করে দিলাম, সেটা ব্র্যাকেটে লিখে দিলাম। এবার এটা কি, এটা হচ্ছে তোমার এ বি সি পড়ে আছে ইন্টু টু সি। এবার এটা কি দ্বিতীয় ক্রমের ডিটারমিনেন্টের ভ্যালু কীভাবে বের করা হয়, প্রারম্ভিক কর্ণ, তাহলে এ ইন্টু জিরো মানে জিরো, তাহলে কি হবে না এ ইন্টু জিরো মানে জিরো, মিডিলে মাইনাস চিহ্ন, আর অবশিষ্ট পদের গুণফল মানে মাইনাস বি ইন্টু টু এ। যেহেতু মাইনাস বিটা, যেহেতু এই যে পদটা ঋণাত্মক তাই এটা ব্র্যাকেটের মধ্যে দেবে। তাহলে কি হচ্ছে দেখো তোমার হচ্ছে এ বি সি ইন্টু টু সি, আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে ইন্টু এই মাইনাসে প্লাস, এটা যেহেতু ইন্টু আছে ইন্টুই হবে কি না টু এ বি। তাহলে আমার কি এলো ডিটারমিনেন্ট ভ্যালু, অ্যাকচুয়ালি কি এলো দেখো, টু টু যা কত 4, এ আর এ মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার, বি আর বি মাল্টিপ্লাই করলে বি স্কোয়ার, আর সি আর সি মাল্টিপ্লাই করলে কত হচ্ছে সি স্কোয়ার। প্রদত্ত এই ডিটারমিনেন্ট ভ্যালুটা তোমাদের দেওয়া আছে কত, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা তোমাদের প্রদত্ত
এগুলো বোঝার জন্য বড় বড় করে লিখে করাচ্ছি, তোমরা তো পরীক্ষার খাতায় শর্টকাটে করবে, ঠিক আছে। তো প্রদত্ত এই যে ভ্যালুটা বের হলো, ডিটারমিনেন্ট ভ্যালুটা এ স্কোয়ার বি এ স্কোয়ার আর সি এ স্কোয়ার, এটা সমান তোমার দেওয়া আছে তোমার ল্যামডা এ স্কোয়ার বি এ স্কোয়ার সি এ স্কোয়ার। কী দেওয়া আছে? ল্যামডা এ স্কোয়ার বি এ স্কোয়ার সি এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি এ স্কোয়ার সি এ স্কোয়ার কেটে গেল, হুইচ ইমপ্লাই ল্যামডা ইকুয়ালস টু আমার কত আনসার দাঁড়ালো? 4। তাহলে ল্যামডা ইকুয়ালস টু আমার কত হলো? 4। তাহলে 30 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার ইজ 4। তাহলে এখানে যে অপারেশন আমি কাজে লাগালাম, দেখো এখানে দুটো অপারেশন হয়েছে, একটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় সারি থেকে যথাক্রমে এবিসি কমন নিলাম, আর একটা হচ্ছে R1 প্রাইম সমান R1 প্লাস R2, R3 প্রাইম সমান R3 প্লাস R2। এবং কেন আমি এই অপারেশনগুলো করলাম তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তোমরা কিন্তু এই অপারেশন ইউজ করার সময় মাথায় যে কথাটা বললাম যে তোমার হচ্ছে এমন অপারেশন করতে হবে যেন কোনো সারি বা স্তম্ভে ম্যাক্সিমাম 0 আসে অথবা আইডেন্টিক্যাল টার্ম আসে, অর্থাৎ একই আইডেন্টিক্যাল টার্ম মানে একই পদ আসে। এইটা তোমাদের অপারেশন করার সময় খেয়াল রাখতে হবে। তাহলে 30 নম্বর অঙ্কের যে আমার আনসার এলো ল্যামডা ইকুয়ালস টু 4। চলো তাহলে চেক করে দেখা যায় কোন অপশানে আছে। তাহলে দেখো 30 নম্বর যে অঙ্কটি ছিল তোমাদের, তার অপশন B4 আছে। তার মানে 30 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশন B4। এবার দেখো 31 নম্বর অঙ্কে বলেছে যদি LMN বাস্তব সংখ্যা এবং LA স্কোয়ার প্লাস MA স্কোয়ার প্লাস NA স্কোয়ার সমান 0 হয়, তবে 1 প্লাস LA স্কোয়ার LM 1 প্লাস MA স্কোয়ার LN MN আর 1 প্লাস NA স্কোয়ার সমান কী হবে? তো চলো অঙ্কটা এখানে কি অপারেশন আমরা ইউজ করব সেটা তোমাদেরকে বোঝাই, এবং কেন ইউজ করব সেটাও তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো প্রসিডিওরগুলো তোমরা একটু যদি খেয়াল করো তাহলে দেখবে যে কোনো অঙ্ক তোমরা করে উঠতে পারবে। চলো তাহলে অঙ্কটা করে দেখানো যাক। তো দেখো এই অঙ্কটির দিকে যদি লক্ষ্য করো, প্রথমে দেখো আমি কি বলেছিলাম, যদি কিছু কমন যায় সেগুলো কমন না। দেখো প্রথম যে সারি আছে তার প্রত্যেকটা পদে দেখো এল আছে, তাহলে প্রথম সারি থেকে এল কমন নাও। তাহলে প্রথম সারি থেকে এল যদি আমরা কমন নিই, দ্বিতীয় সারি থেকে দেখো প্রত্যেকটা টার্মে কি এম আছে, তাহলে এম কমন নাও। তৃতীয়টিতে কত? প্রত্যেকটিতে এন আছে, তাহলে এন কমন নাও। তাহলে আমরা যদি প্রথম সারি থেকে এল কমন নিই, তাহলে 1-এর জায়গায় তো এল নেই, সেই জন্য কত হবে? 1/L হবে, প্লাস এল স্কোয়ার থেকে এল চলে গেলে এল পড়ে থাকবে, LM থেকে এল যদি চলে যায় এম পড়ে থাকবে, LN থেকে যদি এম চলে যায় তাহলে এন পড়ে থাকবে। সিমিলারলি দ্বিতীয় সারি থেকে আমি এম কমন নিয়েছি, তাহলে LM থেকে এম চলে গেলে এল পড়ে থাকবে। 1 এখানে যেহেতু এম নেই তাহলে 1/M হবে, প্লাস এম স্কোয়ার থেকে এম চলে গেলে এম থাকবে, MN থেকে এম যদি চলে যায় তাহলে এন থাকবে। সিমিলারলি তৃতীয়টি থেকে আমরা এন কমন নিয়েছি, তাহলে কত হবে? এল, এন চলে গেলে কত হবে? এম, আর 1 প্লাস এন স্কোয়ার 1-এর জন্য হবে 1/N আর এন স্কোয়ারের জন্য এন। তাহলে আমি কি করলাম সেটি ব্র্যাকেটে তোমাদের লিখে দিচ্ছি যাতে তোমাদের পরবর্তীকালে বুঝতে সুবিধা হয়। তো দেখো যদি তাহলে আমি লিখে নিলাম প্রথম দ্বিতীয় তৃতীয় সারি থেকে যথাক্রমে এল এম ও এন কমন নিয়ে পাই। এবার লক্ষ্য করে দেখো, এবার খুব মজার জিনিস, প্রথম যে স্তম্ভ দেখো প্রত্যেকটা পদ কি আছে? এল আছে। দ্বিতীয় স্তম্ভে প্রত্যেকটা পদ এম আছে, তৃতীয় স্তম্ভে প্রত্যেকটা পদে এন আছে। তাহলে এল যে পদটা আমি কমন নিয়েছিলাম, এই এলটা যদি সারি থেকে কমন নিয়েছিলাম আর প্রথম স্তম্ভে যদি গুণ করি তাহলে কি হবে? 1 প্লাস এল স্কোয়ার এল স্কোয়ার এল স্কোয়ার। এমটা যদি দ্বিতীয় স্তম্ভে গুণ করি এম স্কোয়ার 1 প্লাস এম স্কোয়ার এম স্কোয়ার। এনটা যদি তৃতীয় স্তম্ভে গুণ করি তাহলে কত হবে? এন স্কোয়ার 1 প্লাস এন স্কোয়ার। তাহলে কি হবে? আমার একটা কমন টার্ম চলে আসছে। তাহলে এবার কি করব না, প্রথম এই যে এলটা যেটা সারি থেকে কমন নিয়েছিলাম সেটা স্তম্ভে গুণ করে দাও। তাহলে 1/L এর সঙ্গে এল গুণ করলে কত হবে? 1। এল এর সঙ্গে এল গুণ করলে কত হবে? এল স্কোয়ার। তারপর নিচেরটা কত হবে? এল স্কোয়ার হবে, আর এই এল এর সঙ্গে এল গুণ করলে এল স্কোয়ার হবে। সিমিলারলি এম গুণ করো দ্বিতীয় স্তম্ভে করলে কত হবে? এম স্কোয়ার 1 প্লাস এম স্কোয়ার আর এম স্কোয়ার হবে। তৃতীয় স্তম্ভে এন গুণ করো তাহলে কত হবে? এন স্কোয়ার আর 1 প্লাস এন স্কোয়ার। তাহলে আমি কি করলাম? ব্র্যাকেটে লিখে দিচ্ছি কি না, প্রথম আমি এখানে লিখে নিলাম যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্তম্ভকে যথাক্রমে এল এম ও এন দ্বারা গুণ করে পাই। এবারে আমি বলেছিলাম যে অপারেশনটা করব দুটো পার্টে করব। একটা হচ্ছে কি আইদার ম্যাক্সিমাম মানে কোনো সারির ম্যাক্সিমাম পদ 0 হবে, অথবা স্তম্ভের ম্যাক্সিমাম পদ 0 হবে, অথবা কোনো সারি বা স্তম্ভে আইডেন্টিক্যাল টার্ম আসবে, অর্থাৎ অভিন্ন পদ আসবে। তো দেখো লক্ষ্য করো, যদি আমরা তিনটে কলামকে যোগ করি C1 C2 C3 কি আসছে দেখো? 1 প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার।
এল স্কোয়ার প্লাস 1 প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 1 প্লাস এন স্কোয়ার। তাহলে তিনটে স্তম্ভকে যদি আমরা যোগ করি তাহলে আমার কি হচ্ছে, আইডেন্টিক্যাল টার্ম আসছে কি না 1 প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে আমরা কি অপারেশন করব অঙ্কটা দেখি বুঝতে পেরে গেলাম। তাহলে অপারেশনটা আমরা কি করছি, C1 প্রাইম সমান কি C1 প্লাস C2 প্লাস C3, এই অপারেশনটা আমরা করছি। তাহলে করে দাও, তাহলে প্রথম স্তম্ভের সঙ্গে দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভ যোগ করে দাও, দিলে কত হচ্ছে দেখো 1 প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে দেখি 1টা আগে লিখলে 1 প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এখানেও তাই আসবে 1 প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে দ্বিতীয় আর তৃতীয় স্তম্ভ পড়ে থাকছে, তাহলে এম স্কোয়ার আনচেঞ্জ অবস্থায় 1 প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার 1 প্লাস এন স্কোয়ার। এবারে লক্ষ্য করে দেখো যে প্রথম স্তম্ভের প্রত্যেকটা পদের মান কি 1 প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এবার আমাদের যে অঙ্কটি ছিল সেখানে বলে দেওয়া ছিল যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে 0, তাহলে 1 প্লাস 0 মানে 1, তাহলে প্রত্যেকটা টার্ম কত হচ্ছে 1 1 1 হয়ে গেল, কারণ এই যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্রত্যেকটা পদের মান 0, কারণ এখানে তোমাদের অঙ্কে বলে দেওয়া আছে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে না এম স্কোয়ার এন স্কোয়ার 1 প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার 1 প্লাস এন স্কোয়ার। এবার দেখো লক্ষ্য করো যদি এই 1 মাইনাস 1 করি 0 হবে, আবার 1 মাইনাস 1 করলে 0 হবে, অর্থাৎ আমরা যদি আর 1টাকে আনচেঞ্জ রাখি R2 প্রাইম সমান যদি এই অপারেশনটা করি R2 মাইনাস R1, আর R3 প্রাইম সমান কী করছি R3 মাইনাস R1, যেটি চেঞ্জ হবে সেটি প্রথমে বসবে। আর এই দেখো প্রথমটি থেকে যেহেতু R1 করেছি তাই দ্বিতীয়টি থেকেও R1 করলাম, করলে কেন হচ্ছে কেন করলাম, কারণ দেখো এই 1 মাইনাস 1 মানে এই যে 0 হচ্ছে, আবার 1 মাইনাস 1 0 হচ্ছে, তাহলে একটা প্রথম যে স্তম্ভ আসছে তার দুটো টার্ম 0 আসছে, তাহলে আমরা কি কাকে আনচেঞ্জ রাখলাম না R1কে, তাহলে R1টা লিখে দাও 1 এম স্কোয়ার এন স্কোয়ার হলো। এবার 1 মাইনাস 1 মানে কত 0, 1 প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মানে কত 1, এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে কত 0, 1 মাইনাস 1 মানে কত 0, এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মানে কত 0, 1 প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে 1। এবার দেখো আমরা বিস্তৃতি বলেছিলাম যে বেসিক কনসেপ্টে থিওরিতে যে বিস্তৃতি কোন সারি বা স্তম্ভ বরাবর করব, যে সারি বা স্তম্ভে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 থাকবে। লক্ষ্য করে দেখো প্রথম স্তম্ভ বরাবর ম্যাক্সিমাম 0 আছে বা তৃতীয় সারি বরাবর ম্যাক্সিমাম 0 আছে, তাহলে আমরা কি করব না প্রথম স্তম্ভ বরাবর বিস্তৃতি করে দেব। তা প্রথম স্তম্ভ বরাবর বিস্তৃতি করলে কি আছে দেখো কি চিহ্ন হবে বলো, এখানে হবে প্রথমেরটা প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তাহলে 1 ইন্টু এই যে প্রথম পদটা যে সারি বা যে স্তম্ভে আছে সেটা বাদ যাবে, বাদ গিয়ে পরবর্তী পদগুলো বসবে, তাহলে ডিটারমিনেন্ট অফ কত হবে 1 0 0 1 1 0 0 1, তাহলে রাইট আনসার ইজ কত হয়ে গেল, এটা প্রারম্ভিক 1 ইন্টু 1 1 আর 0 ইন্টু 0 মানে 0, তার মানে কত হচ্ছে 1 ইন্টু 1 ইকুয়ালস টু কত আনসার দাঁড়াচ্ছে না 1। সো 31 নম্বর যে অঙ্ক ছিল তার আনসার এলো কত 1। তো লক্ষ্য করে দেখো যে এখানে যে আমি অপারেশনগুলো ইউজ করলাম, করার ফলে অঙ্কটা কতটা ইজিলি হয়ে গেল। সো 31-এর যে অঙ্ক তার রাইট আনসার ইজ 1। তো অপারেশনগুলো কেন করলাম সেগুলো তোমাদেরকে বুঝিয়ে বললাম, এগুলোকে তোমরা লক্ষ্য রাখো এবং এইগুলো প্রসিডিওরগুলোকে যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো অঙ্ক তোমরা দেখলে করতে পারবে। এই ডিটারমিনেন্টের যে অপারেশান কখন আমরা ইউজ করব দ্যাটস ডিপেন্ড অন তুমি অঙ্কটাকে কিভাবে দেখছো, তাই ভালো করে কেয়ারফুলি দেখবে, দেখলেই বুঝতে পারবে কোন অপারেশান এখানে কাজে লাগছে। তো 31 নম্বর যে অঙ্ক ছিল তার রাইট আনসার ইজ 1। তো দেখো 31 নম্বর যে অঙ্ক তার অপশান ডি আছে কত 1 আছে, তাহলে 31 নম্বর যে অঙ্কের রাইট আনসার ইজ অপশান ডি 1। তাহলে 31-এর হয়ে গেল 1 আনসার হলো অপশান ডি। এবার আসি 32-তে। 32 নম্বর যে অঙ্কটি আছে বলছে এফ আলফা সমান 1 আলফা প্লাস আলফা স্কোয়ার আলফা প্লাস আলফা স্কোয়ার 1 আলফা স্কোয়ার 1 আলফা হয়, তবে এফ কিউব রুট অফ 3 এর মান কত হবে। তো আগে এফ আলফা সমান কত এই ডিটারমিনেন্ট ভ্যালুটা আগে আমরা বের করি, তবে তো এফ আলফা পেলে তবে তো এফ
কিউব রুট অফ 3 এর মানটা পাবো? চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তো দেখো 30 নম্বর যে অঙ্কটি আমি এখানে খাতায় লিখে নিয়েছি যে এফ আলফা সমান তোমার আছে 1 আলফা আলফা স্কোয়ার 1 আর আলফা স্কোয়ার 1 আলফা। তো দেখো চোখ দিয়ে যদি তোমরা ঠিকঠাকভাবে দেখো, তো দেখো যদি আমি C1 প্লাস C2 প্লাস C3 করি তাহলে দেখো কি আসছে 1 প্লাস আলফা স্কোয়ার প্লাস 1 আলফা স্কোয়ার প্লাস 1 প্লাস আলফা, অর্থাৎ আইডেন্টিক্যাল টার্ম আসছে, অর্থাৎ 1 প্লাস আলফা স্কোয়ার আসছে। তো আমি বলেছিলাম যে অপারেশন আমরা করব যখন তখন সবসময় খেয়াল রাখবো যে আইদার ম্যাক্সিমাম 0 আর আইডেন্টিক্যাল টার্ম আসে। তাহলে আমরা যে অপারেশনটা করছি যে কি করছি না C1 প্রাইম সমান C1 প্লাস C2 প্লাস C3। তো এই যে অপারেশনটা করছি C1 প্রাইম সমান C1 প্লাস C2 প্লাস C3, তো এই অপারেশনটা করার ফলে আমাদের কি হচ্ছে না 1 প্লাস আলফা স্কোয়ার একটা আইডেন্টিক্যাল টার্ম আসছে, সেটি কি না প্রথম স্তম্ভে। তাহলে লিখে দাও এটাকে, দেখো আলফা স্কোয়ার প্লাস 1 সেটা সাজিয়ে যদি লিখি তাহলে 1 প্লাস আলফা স্কোয়ার, এটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস 1 প্লাস আলফা, সাজিয়ে লিখলে এটিও 1 প্লাস আলফা স্কোয়ার এলো। তাহলে দেখো তিনটি প্রথম স্তম্ভে আইডেন্টিক্যাল টার্ম চলে এলো। বাদ বাকি যেগুলো আছে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভ আনচেঞ্জ থাকবে। তাহলে আলফা স্কোয়ার 1 আর আলফা হলো। এবার লক্ষ্য করে দেখো প্রথম স্তম্ভের প্রত্যেকটা পদের মান 1 আলফা স্কোয়ার, তাহলে প্রথম স্তম্ভ থেকে আমরা কি করব না 1 প্লাস আলফা স্কোয়ারটা কমন নিয়ে নেব। কমন নেওয়ার ফলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে কত আছে, প্রথম স্তম্ভের প্রত্যেকটা পদ কি হয়ে যাবে 1 হয়ে যাবে, আর দ্বিতীয় আর তৃতীয় স্তম্ভ পড়ে থাকবে। তাহলে আলফা স্কোয়ার 1 আর আলফা। তাহলে আমি কি করলাম সেটি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এটা তোমাদের বোঝার সুবিধার্থে যে প্রথম স্তম্ভ থেকে 1 প্লাস আলফা স্কোয়ার কমন নিয়ে পাই। তো দেখো তাহলে কমন নেওয়ার ফলে কি হচ্ছে না আমি লিখে নিলাম প্রথম স্তম্ভ থেকে 1 প্লাস আলফা স্কোয়ার কমন নিয়ে পাই। তাহলে কমন নেওয়ার ফলে আমার যে টার্মটা পড়ে আছে সেটির দিকে ভালো করে লক্ষ্য করো কি আছে। দেখো প্রথম স্তম্ভের প্রত্যেকটা পদ 1 আছে, তার মানে দেখো 1 মাইনাস 1 যদি করি কত হবে 0, আবার এই 1 মাইনাস 1 করলেও 0, অর্থাৎ আমি এবার কি করব না R1টাকে আনচেঞ্জ রাখবো। তাহলে R2 প্রাইম সমান কি করব R2 মাইনাস R1, R3 প্রাইম সমান কত করব না R3 মাইনাস R1 করব। এই অপারেশনটা আমরা এখানে ইউজ করব। তো এই অপারেশনটা ইউজ করলে কি হচ্ছে না ম্যাক্সিমাম 0 চলে আসছে কি না প্রথম স্তম্ভ বরাবর, কারণ আমাদের টার্গেট কি বলেছিলাম অপারেশনগুলো ম্যাক্সিমাম টার্গেট থাকে আইদার পুরো সারি বা স্তম্ভে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 আনা আর আইডেন্টিক্যাল টার্ম আনা। তো আইডেন্টিক্যাল টার্ম তো আনলাম, এবার 0 আনছি। তাহলে প্রথম সারিটা দেখো আর দুজনের সঙ্গে R1-এর যেহেতু অপারেশন হয়েছে তাই প্রথম সারিটা কি হচ্ছে আনচেঞ্জ থাকছে। তাহলে 1 আলফা স্কোয়ার পড়ে থাকছে, 1 মাইনাস 1 করলে কত 0, আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আলফা, 1 মাইনাস আলফা স্কোয়ার, এটা 1 মাইনাস 1 করলে 0, 1 মাইনাস কত হচ্ছে 1 মাইনাস আলফা হচ্ছে, এটা আলফা মাইনাস আলফা স্কোয়ার হচ্ছে। তাহলে দেখো প্রথম যে স্তম্ভটি আছে তার ম্যাক্সিমাম টার্ম কি 0 এসে গেছে। তাহলে এবার আমরা কি করব প্রথম স্তম্ভ বরাবর বিস্তৃতি করে দেবো। তাহলে কত হবে 1 প্লাস আলফা স্কোয়ার ইন্টু প্রথম স্তম্ভ বরাবর চিহ্ন কি হবে প্লাস মাইনাস প্লাস, তার মানে প্লাস 1 ইন্টু ডিটারমিনেন্ট অফ 1টা যে সারি এবং যে স্তম্ভ আছে প্রথম সারি প্রথম স্তম্ভ আছে বাদ দিলে যে টার্মগুলো পড়ে থাকে কি, এটা আমি বোঝানোর জন্য এই যে প্লাস মাইনাস প্লাস এটা তোমাদের সূত্রে বোঝানোর জন্য করেছি, তোমরা যেন আবার অঙ্কে করে বসো না। তো বাদ দিলে কি হচ্ছে পড়ে থাকছে দেখো প্রথম সারি প্রথম স্তম্ভ বাদ দিলে পড়ে থাকছে কত আলফা স্কোয়ার মাইনাস আলফা, 1 মাইনাস আলফা স্কোয়ার, 1 মাইনাস আলফা মাইনাস আলফা স্কোয়ার, এই টার্মটা পড়ে থাকছে। এবার লক্ষ্য করে দেখো আমার কি এসেছে 1 প্লাস আলফা স্কোয়ার এসেছে। এবার লক্ষ্য করে দেখো যদি এই যে আলফা স্কোয়ার মাইনাস 1 থেকে যদি মাইনাস আলফা কমন নিই তাহলে 1 মাইনাস আলফা আসছে। বলবে স্যার মাইনাস আলফা কেমন নিচ্ছেন, কারণ দেখো এখানে 1 মাইনাস আলফাটা দ্বিতীয় স্তম্ভে আছে, প্রথম স্তম্ভে দ্বিতীয় পদ অর্থাৎ দ্বিতীয় সারিতে 1 মাইনাস আলফা আছে, তাই এখানে মাইনাস আলফা কমন নিলে 1 মাইনাস আলফা হবে আর নিচে 1 মাইনাস আলফা। এখানে দেখো 1 মাইনাস আলফা স্কোয়ার সূত্র ফেলে দাও 1 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 প্লাস আলফা
ওয়ান মাইনাস আলফা, আর এখানে আলফা কমন নাও, নিলে কত হচ্ছে ওয়ান মাইনাস আলফা হচ্ছে। তাহলে এবারে দেখো প্রথম এবং দ্বিতীয় সারিতে দেখো এখানে ওয়ান মাইনাস আলফা আছে, এখানে ওয়ান মাইনাস আলফা আছে, এখানেও ওয়ান মাইনাস আলফা আছে, এখানে ওয়ান মাইনাস আলফা, তাহলে ওয়ান মাইনাস আলফাটা কমন নাও। তাহলে কী কী কমন নিচ্ছ, ওয়ান প্লাস আলফা স্কোয়ার, কটা ওয়ান মাইনাস আলফা কমন যাচ্ছে না, দুটো, ওয়ান মাইনাস আলফা, কারণ প্রথম সারিতেও আছে দ্বিতীয় সারি। তাহলে প্রথম সারি থেকে ওয়ান মাইনাস আলফা চলে গেলে কি পড়ে থাকছে, মাইনাস আলফা, ওয়ান প্লাস আলফা, ওয়ান আর আলফা। তাহলে আমি কি করলাম সেটা ব্র্যাকেটে লিখে দিই, একটু কেটে গিয়েছিল, টার্মগুলো পড়ে থাকবে মাইনাস আলফা, ওয়ান প্লাস আলফা, ওয়ান, এই যে ওয়ান মাইনাস আলফা চলে গেলে ওয়ান, আর এখানে ওয়ান মাইনাস আলফা চলে গেলে আলফা। এবার কি করলাম না, প্রথম এবং দ্বিতীয় সারি থেকে ওয়ান মাইনাস আলফা কমন নিয়ে পায়। তাহলে আমি লিখে দিলাম যে প্রথম ও দ্বিতীয় সারি থেকে ওয়ান মাইনাস আলফা কমন নিয়ে পায়। তাহলে আমার কি আসছে দেখো, ওয়ান মাইনাস আলফা একটা এর সঙ্গে যদি নিয়ে নিই, ওয়ান প্লাস আলফা স্কোয়ার, আর একটা ওয়ান মাইনাস আলফা পড়ে আছে। কেন এর সঙ্গে নিলাম তোমাদের বোঝাচ্ছি। এবার এইটা ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, এটা ডিটারমিনেন্ট দেখো মাইনাস আলফা আর আলফা মাল্টিপ্লাই করলে মাইনাস আলফা স্কোয়ার, ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে না, মাইনাস ওয়ান মাইনাস আলফা হচ্ছে, মাইনাস ওয়ান মাইনাস আলফা তোমার হচ্ছে। এবার লক্ষ্য করে দেখো এই যে ওয়ান মাইনাস আলফা ইন্টু ওয়ান প্লাস আলফা স্কোয়ার, এটা যদি তোমরা মাল্টিপ্লাই করো তাহলে কি হচ্ছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, ওয়ানটাকে আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার, এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু আলফা লিখতে পারি, আর আলফা স্কোয়ার, তার মানে কি এটা এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এ কিউ মানে হচ্ছে ওয়ান কিউ মাইনাস আলফা কিউ, ওয়ান কিউ মাইনাস আলফা কিউ ইন্টু, এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে দেখো তোমার কি দাঁড়াচ্ছে, মাইনাস অফ ওয়ান মাইনাস আলফা ইন্টু ওয়ান প্লাস আলফা স্কোয়ার। মানে এই যে টার্মটা ছিল এখান থেকে মাইনাস কমন নিয়ে আমি এখানে লিখে দিলাম, পড়ে আছি ওয়ান মাইনাস আলফা, ওয়ান প্লাস আলফা স্কোয়ার। তাহলে মাইনাসটাকে একদম বাইরে বের করে দিলাম, তাহলে এটা হলো ওয়ান মাইনাস আলফা কিউ ইন্টু, এটাও দেখো ওয়ান মাইনাস আলফা কিউ, এটাও হচ্ছে মানে এই যে একের কিউব মানে ওয়ান আর আলফা কিউব মানে বুঝতে পারছো, এখানে এই যে ওয়ান মাইনাস আলফা, তারপর এখানে কি এ স্কোয়ার ওয়ান ইন্টু আলফা প্লাস বি স্কোয়ার, এটাকেও কি এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলে দিলাম। তাহলে আমার কি দাঁড়ালো যে মাইনাস অফ ওয়ান মাইনাস আলফা, সরি কেটে যাচ্ছে একটু, তাহলে দেখো এই যে দুটোকে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, মাইনাস অফ ওয়ান মাইনাস আলফা কিউব তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, দেয়ারপর আমরা কি পেলাম না, এফ আলফা সমান কত পাচ্ছি, মাইনাস অফ ওয়ান মাইনাস আলফা তার হোল কিউব তার হোল স্কোয়ার। এবারে তোমাকে বলেছে প্রশ্নে যে এফ অফ কিউব রুট অফ 3 সমান কত, এফ অফ কিউব রুট অফ 3। তাহলে দেখো আলফার জায়গায় যদি কিউব রুট অফ 3 বসাও তাহলে এখানেও আলফার জায়গায় কিউব রুট অফ 3 বসবে, তাহলে এই মাইনাস বসে গেল, ওয়ান মাইনাস আলফার জায়গায় কত বসবে, কিউব রুট অফ 3 তার হোল কিউব করে যেটা হবে তার স্কোয়ার সমান কত হচ্ছে, মাইনাস অফ, তাহলে দেখো ওয়ান মাইনাস কিউব রুট অফ 3 এর কিউব করলে কত হয়, 3 হয়, তার হোল স্কোয়ার সমান কত, মাইনাস এটা কত, ওয়ান মাইনাস 3 মানে হচ্ছে -2 তার হোল স্কোয়ার সমান, আমার আনসারটা কত দাঁড়াচ্ছে, -2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, কারণ মাইনাসের সূচক যুগ্ম থাকলে প্লাস হয়। তো আমাদের রাইট আনসার ইজ -4 ইজ দ্য রাইট আনসার। তাহলে দেখো আমার যে ডিটারমিনেন্ট যেটা ছিল আর কি এফ আলফা, তার ভ্যালু বের করে আমরা সহজেই এফ কিউব রুট অফ 3 এর মান বের করে উঠতে পারলাম যে রাইট আনসার ইজ -4। তো দেখো তোমাদের যে 32 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার ইজ অপশান বি -4। এখানে দেওয়া আছে দেখো অপশান বিতে তোমার আছে -4, সো রাইট আনসার ইজ -4 অপশান বি। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে মন দিয়ে দেখবে, কারণ অঙ্কটা হওয়াটার জন্য আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি না, কিভাবে তোমরা চিন্তা করবে, মানে একটা অঙ্ককে দেখে কি কি অপারেশন হবে সেটা তোমরা কিভাবে চিন্তা করবে তার জন্যই আমি ভিডিওটি বানাচ্ছি। তো সেই কারণে স্কিপ না করে প্রসিডিওরগুলোকে ফলো করো, যে কোন অপারেশন আমি কখন করছি সেটা ভালো করে লক্ষ্য রাখো। এবার আসি 33 নম্বর অঙ্ক। 33 নম্বর অঙ্কে বলেছে এ স্কোয়ার প্লাস 10 এবি এসি, এবি বি স্কোয়ার প্লাস 10 বিসি, এসি বিসি সি স্কোয়ার প্লাস 10। এই নির্ণায়কটি বলেছে 100 দ্বারা বিভাজ্য, 1000 দ্বারা বিভাজ্য, 500 দ্বারা বিভাজ্য, এদের কোনোটি নয়। তো এই ডিটারমিনেন্টের ভ্যালু বের করলে আমি বুঝতে পেরে যাব যে এটি কী দ্বারা বিভাজ্য। তাহলে এখানে কি কি অপারেশন করব এবং কেন করব সেটি তোমাদেরকে বুঝিয়ে দিই।
33 নম্বর যে অঙ্কটি আছে, তো অঙ্কটি দেখেই তোমরা আশা করি এতক্ষণ আমার ভিডিও দেখছো মানে বুঝতেই পারছো এখানে কি অপারেশন করতে হবে। কারণ আমি বলেছিলাম যে যদি কিছু কমন যায় কমন নিতে হয়। দেখো প্রথম সারি বরাবর প্রত্যেকটা পদে এ আছে, দ্বিতীয় সারি বরাবর প্রত্যেকটা পদে বি আছে, তৃতীয় সারি বরাবর প্রত্যেকটা পদে সি আছে। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় সারি থেকে যথাক্রমে কি বলো এ বি সি কমন নিয়ে নাও। তাহলে এ বি সি কমন নিয়ে নিলাম। তাহলে এ চলে গেলে এ স্কোয়ার থেকে এ, আর 10-এর সঙ্গে যেহেতু এ নেই সেই জন্য সেখানে হবে 10/a। এ বি থেকে এ যদি বাদ দাও তাহলে কি পড়ে থাকে বি থাকে, এসি থেকে এ বাদ দিলে কি থাকে না সি থাকে। এবার দেখো এ বি থেকে বি চলে গেলে এ থাকে বি স্কোয়ার প্লাস 10, বি থেকে বি বাদ দিলে বি স্কোয়ার থেকে বি বাদ দিলে বি, আর প্লাস 10-এর সঙ্গে যেহেতু বি নেই তাই 10/b হবে। আর বিসি থেকে বি বাদ দিলে সি। সিমিলারলি এসি থেকে সি বাদ দিলে কত হবে এ, বিসি থেকে সি বাদ দিলে কি হবে বি, আর সি স্কোয়ার প্লাস 10 মানে কত হবে সি প্লাস 10/c। তাহলে আমি কি করলাম সেটি ব্র্যাকেটে লিখে দিচ্ছি। তাহলে আমি ব্র্যাকেটে লিখে নিলাম যে প্রথম দ্বিতীয় তৃতীয় সারি থেকে যথাক্রমে এ বি ও সি কমন নিয়ে পাই। এবার লক্ষ্য করে দেখো এই এ যে একটা কমন আছে সেটা যদি প্রথম স্তম্ভে গুণ করি তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস 10 এ স্কোয়ার, বিটা দ্বিতীয় স্তম্ভে গুণ করলে বি স্কোয়ার প্লাস 10 বি স্কোয়ার, আর সিটা তৃতীয় স্তম্ভে যেহেতু প্রত্যেকটা পদ সি গুণ করে দাও সি স্কোয়ার প্লাস 10 হয়ে যাবে। তাহলে করে দাও গুণটা, তাহলে কত হবে বলো এ স্কোয়ার প্লাস 10 এ স্কোয়ার আর এ স্কোয়ার। বি দ্বিতীয় স্তম্ভে বি গুণ করলে কত হচ্ছে বি স্কোয়ার প্লাস 10 আর বি স্কোয়ার। তৃতীয় স্তম্ভে সি গুণ করলে কত হচ্ছে সি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস 10 হচ্ছে। তাহলে আমি কি করলাম সেটা ব্র্যাকেটে লিখে দিই। এবারে কি অপারেশন করব এটা ব্র্যাকেটে লিখে দিলাম যে গুণ করে পাই তোমার প্রথম দ্বিতীয় তৃতীয় স্তম্ভকে যথাক্রমে এ বি সি দ্বারা গুণ করে পাই। এটি তোমাদের বোঝার জন্য লিখে দিলাম যাতে পরবর্তীকালে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার আমার দেখো কি অপারেশন করলে তোমার সুবিধা হবে। লক্ষ্য করে দেখো তিনটে স্তম্ভ যদি যোগ করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 আসছে। এখানেও দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 আসছে। এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 আসছে। তাহলে অপারেশনটা কি করব আমরা করব C1 প্রাইম সমান C1 প্লাস C2 প্লাস C3। তাহলে অপারেশনটা কেন করছি, কারণ হচ্ছে এই তিনটে যদি যোগ করে দিই তাহলে আমার আইডেন্টিক্যাল টার্ম আসছে। সেটি কি তিনটে স্তম্ভ যোগ করলে আমার আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 আসছে। এখানেও কি আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 আসছে। এখানেও দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 10 আসছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 আসছে। আর পড়ে আছে কি পড়ে আছে বি স্কোয়ার প্লাস 10 আর বি স্কোয়ার মানে দ্বিতীয় স্তম্ভ আর তৃতীয় স্তম্ভ কি সি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস 10। তাহলে দ্বিতীয় আর তৃতীয় স্তম্ভ পড়ে থাকলো। এবারে কি আমরা লক্ষ্য করতে পারছি যে প্রথম স্তম্ভের প্রত্যেকটা পদ কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। তাহলে প্রথম স্তম্ভ থেকে আমি কি করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 কমন নিয়ে নেব। যেহেতু আমি পেজটা পরবর্তী পেজে যাচ্ছি তাই এই যে কমন নিয়ে কি হবে সেটি তোমাদেরকে একেবারে লিখে রাখবো ওখানে, কারণ এটা কমন নিলে এই প্রথম স্তম্ভটা হয়ে যাবে 1 1 1 আর দ্বিতীয় আর তৃতীয় স্তম্ভ অভিন্ন পড়ে থাকবে। তো আমি যেটা বললাম আর কি মানে প্রথম স্তম্ভ থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 কমন নিলে আমার কি হচ্ছে 1 1 1 বি স্কোয়ার প্লাস 10 বি স্কোয়ার সি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস 10 আর দ্বিতীয় তৃতীয় স্তম্ভ অভিন্ন আছে। এবার লক্ষ্য করে দেখো তাহলে আমার পড়ে আছে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 পড়ে আছে। এবার লক্ষ্য করে দেখো যদি আমরা 1 - 1 করি 0 আবার এই 1 - 1 করি 0 তাহলে কি করব অপারেশনটা বলো। অপারেশনটা করব R2 প্রাইম প্রায় দেখো সেম টাইপের অঙ্ক আমি অনেকটাই করালাম। R2 - R1 আর R3 প্রাইম সমান কত R3 - R1। তার আমার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কোনো সারি বা স্তম্ভ বরাবর ম্যাক্সিমাম 0 আনা। তো দেখলাম যে দ্বিতীয় থেকে যদি প্রথম এবং তৃতীয় থেকে প্রথম সাবট্রাক্ট করি তাহলে আমার ম্যাক্সিমাম 0 চলে আসছে। তাহলে আনচেঞ্জ কে থাকছে দেখো বারবার বললাম যে R2 - R1 হচ্ছে মানে R3-র সঙ্গে R1 আইদার যোগ আর প্লাস মানে বিয়োগ হবে আর কি। এখানে R1 হলে এখানে R1ই হবে, মানে এটা নিয়ম নয় কিন্তু এটা করলে বেশিরভাগ অঙ্ক সোজা হয় আর কি। তাহলে প্রথম সারিটাকে আনচেঞ্জ রাখো তাহলে 1
এখানে কিছুই নয়, একটু একটু জাস্ট জল পড়ে গিয়ে ওদিকে একটা লাইন মতো হয়ে গেছে। তো এটি কত 1 বি এ স্কোয়ার সি এ স্কোয়ার, এই 1 মাইনাস 1 মানে কত 0, বি এ স্কোয়ার প্লাস 10 মাইনাস বি এ স্কোয়ার মানে কত 10, আর সি এ স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার মানে 0, 1 মাইনাস 1 মানে কত 0, বি এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার মানে 0, আর সি এ স্কোয়ার প্লাস 10 মাইনাস সি এ স্কোয়ার মানে হচ্ছে 10। তাহলে অপারেশনটা হয়ে গেল। এখানে তোমাদের কিন্তু এটা 1 যেন 11 ভেবো না, এখানে জাস্ট একটু জল পড়ে গিয়ে মানে অপর পেজের কালিটা এখানে উঠে এসেছে, এটা 1ই আছে, এখানে জাস্ট অনলি 1 আছে 1। ওকে, তো এবার দেখো তাহলে প্রথম স্তম্ভ বরাবর কি হয়েছে, ম্যাক্সিমাম টার্ম কি হয়ে গেছে 0 হয়ে গেছে, তাহলে প্রথম স্তম্ভ বরাবর বিস্তৃতি করে দাও। তোমরা তৃতীয় স্তম্ভ বরাবরও করতে, তাহলে প্রথম স্তম্ভ বরাবর চিহ্নটা কি হয় প্লাস মাইনাস আর প্লাস। এটা মনে মনে রাখবে, অঙ্কে লেখার দরকার নেই, মনে রাখবে, আমি যেহেতু বোঝাচ্ছি তাই ওখানে তোমাদেরকে দিয়ে বোঝালাম। তো প্রথম সারি বরাবর কত হবে, এখানে কত আছে 1, তাহলে 1 ইন্টু ডিটারমিনেন্ট অফ 1টা প্রথম সারি প্রথম স্তম্ভ বরাবর আছে, প্রথম সারি প্রথম স্তম্ভ বাদ দিলে কি পড়ে আছে 10 0 0 10, ডিটারমিনেন্ট অফ 10 0 0 আর 10। তাহলে এটা যদি বের করো তাহলে প্রারম্ভিক কর্ণ বরাবর গুণ করলে 10, 10 10 মাল্টিপ্লাই করলে 100 আর মাইনাস 0, তার মানে 100 হচ্ছে। তার মানে আমার কি আসছে 100 ইন্টু এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস 10। তো এই যে টার্মটি আছে এই টার্মটি তাহলে কি দ্বারা বিভাজ্য, না 100 দ্বারা বিভাজ্য। ইহা যেহেতু 100-র গুণিতক আছে তাই ইহা 100 দ্বারা বিভাজ্য, ইহা 100 দ্বারা তাহলে আমাদের যে ডিটারমিনেন্টটা দিয়েছিল তার ভ্যালুটা কি হলো, কি দ্বারা বিভাজ্য, না 100 দ্বারা বিভাজ্য। তাহলে রাইট আনসার ইজ কি হবে, যে ডিটারমিনেন্ট দেওয়া আছে তার ভ্যালুটা 100 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 33 নম্বর যে অঙ্কটি আছে তার রাইট আনসার ইজ অপশান এ 100 দ্বারা বিভাজ্য, অপশান এ 100 দ্বারা বিভাজ্য। 33 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান এ 100 দ্বারা বিভাজ্য। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে যে ছায়া প্রকাশনীর যে বই আছে সেই বইয়ের 179 নম্বর যে পেজ আছে তার 30, 31, 32 এবং 33 এই 4টি অঙ্ক করালাম, করে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে কিভাবে অপারেশনগুলো প্রয়োগ করতে হয়, অর্থাৎ ডিটারমিনেন্টের যে অপারেশনগুলো আছে সেগুলো কিভাবে প্রয়োগ করতে হয়, অঙ্কটাকে দেখে কিভাবে তুমি চিন্তা করলে এই অপারেশনগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারবে সেটা আমি বোঝাবার চেষ্টা করলাম। তো তোমরা এই প্রসিডিওরটাকে ফলো করো, আশা করি ডিটারমিনেন্ট সংক্রান্ত যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। যেটা হচ্ছে অপারেশন প্রয়োগ করার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে কোনো সারি বা কোনো স্তম্ভ বরাবর ম্যাক্সিমাম 0 আসে কিনা, বা কোনো একটা অপারেশন অ্যাপ্লাই করে কোনো সারি বা স্তম্ভের প্রত্যেকটা পথ আইডেন্টিক্যাল হয় কিনা, অর্থাৎ অভিন্ন হয় কিনা। এই দুটো জিনিস যদি একটু লক্ষ্য রাখো তাহলে দেখবে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে। তো এর বাইরেও আমি আরও অঙ্ক করাবো। তো অনেক স্টুডেন্ট বলছিল যে স্যার অপারেশনগুলো কেন প্রয়োগ করব, একটু যদি বলে দিতেন অঙ্কে, যে কিভাবে কোন অঙ্কে কোন অপারেশন প্রয়োগ করব, তাহলে আমাদের খুব সুবিধা হতো। তো তাই এই ভিডিওটি বানালাম। তা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে রাখবে। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব যে অবশিষ্ট ডিটারমিনেন্টের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে এইভাবে করে দেখানো।